বিজেপির কিছু নেতা বলছেন আমরা জিতবই, উনি বুঝতে পারছেন না ওই ভোটগুলো অন্য লোকে পেয়ে গেছে, এবার শুধু দেয়াটা বাকি। বিজেপি কোনোদিন জিতবে না, সম্ভব না। ভারতীয় জনতা পার্টি যার নোকের যোগ্য না তার সমালোচনা করছি, এটা গল্পের গরু গাছে ওঠার মতো। সুমন বাবু নারী পিপাসু, ধর্ম পরিবর্তনকারী একজন ক্যারেক্টারলেস ব্যক্তি। মানি লস, সামথিং লস, ক্যারেক্টার লস, অল লস। তা উনি হচ্ছেন একজন ক্যারেক্টার লস, যত অল লস তৃণমূলের পাচারা। তবে মমতা এখানে বসে আছেন, আমি দাঁড়িয়ে মানে আমি বসে বলবো তা হয় না। তোরা যে যা বলিস ভাই, আমি কানে গুঁজেছি তুলো আর পিট করেছি কুলো। এই জয় গোস্বামীরা এককালে বামপন্থী, নীলালো লালো গাড়ি পাচ্ছে, সিকিউরিটি পাচ্ছে, মাইনে পাচ্ছে। तो इतना लोभ, इतना लालसा, इतना टंका छोड़ के कोई रास्ता का बिक्री होने जाएगा? এই বুদ্ধিজীবীর নাম করে তাদেরকে বলুন তো, যখন অভয়াকাণ্ড হলো এই বুদ্ধিজীবীগুলো কোথায় ছিল? जिस दिन बंगाल से ममता सरकार हट जाएगा तब जय गोस्वामी क्या करेगा? यूज एंड थ्रू। মমতা ব্যানার্জি যার যখন প্রয়োজন হয় ইউজ করে, আবার থ্রোও করতে পারে, যেটা আর কোনো দল করতে পারে না। যখন অন্য রাজ্যপাল আসছে আইপিএস অফিসার, তখন ওনার বুকটা ধারাক 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 ধাক 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 ধারাক ধাক 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 ধাক। हावड़ा से अल्लाह, हावड़ा से अल्लाह। ममता खाला का डर, ममता बुबू का डर, ममता आपा का डर बंगाल को अच्छा लगा, एडवोकेट अली अब्दुल चंद को अच्छा लगा। স্যার, কবির সুমন তিনি মাঝখানে বিতর্কের তরজায় এসেছিলেন, বিতর্কের মাঝে এসেছিলেন। তিনি কাল মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন। সেই ধর্ণা মঞ্চে উপস্থিত থেকে তিনি বক্তব্য রাখছেন। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে বিজেপির উপর আমার হাসি পাচ্ছে, বিজেপি জিতবে কিনা তার ঠিক নেই, এখন থেকেই বলছে জিতবো জিতবো। কি বলবেন? এই কবির সুমন একটা বৃদ্ধ লোক, আমার থেকেও বৃদ্ধ। আপনার থেকে? হ্যাঁ, কিন্তু ও ট্যাগ রিপোর্ট বলছে যে উনি যখন যে দেশে যায়, যখন যে পাত্রে খায়, সেই পাত্রটাও খেয়ে নেয়। তার প্রমাণ হচ্ছে উনি বিদেশে গেলেন, বিদেশে গিয়ে প্রথমে একটা খ্রিস্টান ধর্মের মেয়েকে বিয়ে করলেন, দিয়ে খ্রিস্টান হয়ে গেলেন। তারপরে উনি হিন্দু মেয়েকেও বিয়ে করেছেন, যেহেতু হিন্দু ধর্মের ছেলে। তারপরে বর্তমানে উনি ওনার গলা গায়ক, ওনার গান বাজারে কতটা চলে না চলে ওই বিতর্কে আমি যাচ্ছি না, আলাদা প্রসঙ্গ। আলাদা। কিন্তু উনি আবার হিন্দু থেকে খ্রিস্টান হলো, খ্রিস্টান থেকে আবার হিন্দু হল, আবার হিন্দু থেকে মুসলমান হয়ে, আবার মুসলমান হয়ে আবার বিয়ে করল। সুতরাং এখনো পর্যন্ত ধর্মে মুসলমান আছে, ধর্মে মুসলমান আছে, কিন্তু ওর অরিজিন হচ্ছে হিন্দু। তাহলে উনি ধর্ম বারবার পরিবর্তন করে কেন? ধর্ম পরিবর্তন করে নারী পিপাসু, আবার নারীকে ভোগ করার পর উনি যখন তাকে তালাক 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 দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে ধর্মকেও তালাক দিয়ে দেয়, ধর্মকেও নারীর জন্যই ধর্ম। তার মানে এটা কোশ্চেন আসছে যে উনি যে ধর্ম পরিবর্তন করে, নারীর জন্যই উনি ধর্ম পরিবর্তন করে। তার মানে উনি নারী পিপাসু, তার মানে ওনার ক্যারেক্টার লুজ, তার মানে উনি একটা, বাংলায় কথা আছে বা ইংলিশেও বলে, মানি লস সামথিং লস, মানি লস সামথিং লস, ক্যারেক্টার লস অল লস। তা
উনি হচ্ছেন একজন ক্যারেক্টার লস, অল লস। এই যত অল লস তৃণমূলের পাছাটা, তৃণমূলের পাছাটা। এবং শাসক দলে অনেকে বলে বুদ্ধিজীবী, এনজীবী, ঘাসজীবী এসব বলে। এই বুদ্ধিজীবীর নাম করে তাদেরকে বলুন তো, যখন অভয়াকাণ্ড হলো এই বুদ্ধিজীবীগুলো কোথায় ছিল? ওই যে জয় নাকি নাম, একগাল দাড়ি, যখন অভয়া মরে গেল তখন ওনারা কোথায় ছিল? যখন তামান্না খুন হলো তখন তারা কোথায় ছিল? যখন 26,000 চাকরি চলে গেল, বেঘর হয়ে গেল, তখন ওরা কোথায় ছিল? যখন খাদ্যমন্ত্রী খাদ্য কেলেঙ্কারিতে জেলে গেল তখন তারা কোথায় ছিল? যখন চরাম গুরু বাতাসা 5 জনের বাড়ি গরু পাচার কাণ্ডে জেলে গেল তখন তারা কোথায় ছিল? সুমন বাবু নারী পিপাসু, ধর্ম পরিবর্তনকারী একজন ক্যারেক্টারলেস ব্যক্তি। ইনি আবার তৃণমূলের পাঁচিটি রাজ্যসভার এমপি হয়েছে, দিয়ে তৃণমূলকে তালাক দিয়ে উনি আবার বেরিয়ে গেছে। তিনি কাল বলেছেন তৃণমূলের আবার অনেক অভিযোগ আছে, তৃণমূলের তালাক দিয়ে আবার তৃণমূলের সাথে আরি আরি আরি, এখন আবার ভাব ভাব ভাব, এখন মমতার মঞ্চে উঠে ভাষণ দিচ্ছে। আবার তিনি বলছেন বিজেপির বিরুদ্ধে। ভাবা যায় একটা ক্যারেক্টারলেস নারী পিপাসু ব্যক্তি যে ধর্ম পরিবর্তন করে, সে ভারতীয় জনতা পার্টি সারা বিশ্বে যে এখন 1 নম্বর দল, যে ভারতবর্ষের মোদিজি বিশ্ব বরেণ্য, সেই ভারতীয় জনতা পার্টি যার নোকের যোগ্য না, তার সমালোচনা করছি। এটা গল্পের গরু গাছে ওঠানো। মাঝখানে আপনি বললেন জয়ের কথা, জয় গোস্বামী কবি হিসাবে যিনি সমাজে পরিচিত, সেই জয় গোস্বামী বলেছিলেন আমি যতদিন বেঁচে আছি ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের নিচে থাকবো, আমাকে এই নিয়ে যত লোকেই যত কথা কটাক্ষ করুক আমার তাতে কিচ্ছু যায় আসে না। তোরা যে যা বলিস ভাই, তোরা যে যা বলিস ভাই, আমি কানে গুঁজেছি তুলো আর পিট করেছি কুলো। সুতরাং এই জয় গোস্বামীরা এককালে বামপন্থী ছিল, আবার বামপন্থ চলে যাওয়ার পরে হয়ে গেল তৃণমূলীপন্থী। আবার তৃণমূলে থাকার পর উনি একটা কোন কমিটির, স্ট্যান্ডিং কমিটির, সরকারি কমিটির উনি একটা পদে আছে। নীলালো লালো গাড়ি পাচ্ছে, সিকিউরিটি পাচ্ছে, মাইনে পাচ্ছে। तो इतना लोभ, इतना लालसा, इतना टंका छोड़ के कोई रास्ता का बिक्री होने जाएगा? लेकिन जिस दिन सरकार चले जावे, जिस दिन बंगाल से ममता सरकार हट जाएगा, जिस दिन बंगाल का जनता, जिस दिन बंगाल का मुसलमान, जिस दिन बंगाल का सनातनी ये ममता बाबू सरकार को उखाड़ के फेंक देगा, तब जय गोस्वामी क्या करेगा, हम लोग इंतजार करूंगा। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি জয় গোস্বামীকে বলেছিলেন যে আমাদের কাজ ছাড়া আর কি কাজ আছে? জয়দা, মমতা বন্দ্যোপাধ্যায় কি কাজ করেন আসলে সত্যি কথা বলতে হয় স্যার? মমতা ব্যানার্জি কেন? মমতা ব্যানার্জির বহুত কাজ। আপনি মমতা ব্যানার্জির কাজের কথা বলছেন? মমতা ব্যানার্জি যা কাজ করে, কলকাতা থেকে লন্ডন বাড়ি, সে কাজে উনাকে প্রথম কথা হচ্ছে বাংলার মানুষকে উনি খুব ভালো করে স্বপ্ন দেখাতে পারে, দিবার স্বপ্ন, এটা মমতা ব্যানার্জির ক্রেডিট। মমতা ব্যানার্জি সরকারি টাকায় মন্দির বানাতে পারে, এটা তার ক্রেডিট।
যেটা বিজেপি করতে পারেনি, বিজেপি সরকার করতে পারেনি, আগামী দিনেও যদি বিজেপি সরকার বাংলায় এসে তাও করতে পারবে না। এটা মমতা ব্যানার্জি করল। মমতা ব্যানার্জি মুসলমানদের দুদল গাই বলতে পারে, মুসলমানদের ঈদের নামাজে মাথায় হিজাব পরে আল্লাহ আমিন আল্লাহ আকবার বলতে পারে। মমতা ব্যানার্জি বিনা ইফতারে বিনা রোজা রেখে গপ গপ করে ইফতারি খেতে পারে। মমতা ব্যানার্জি রাস্তায় চলতে চলতে একটা বাচ্চা ছেলেকে কোলে নিতে পারে। মমতা ব্যানার্জি কবিতা লিখতে পারে, এপাং ওপাং থাপাং। মমতা ব্যানার্জি বলতে পারে মা কাছে গেছে রাকেশ হোসেন। মমতা ব্যানার্জি বলতে পারে মা কাব্য লিখেছে কাজী নজরুল ইসলাম। মমতা ব্যানার্জি রাত 2টোর সময় পর্যন্ত জেগে অভয়াকাণ্ডের লাশ পুলিশকে দিয়ে গায়েব করে দিতে পারে। মমতা ব্যানার্জি মদ খেয়ে মরলে 2 লাখ টাকা দিতে পারে। মমতা ব্যানার্জি বেকার ছেলেদেরকে লাইনে দাঁড় করিয়ে বিএ পাস, এমএ পাস, এমএসসি পাস ছেলেদেরকে লাইনে দাঁড় করিয়ে আল্লাহকে নাম পার দে বাবা বলে 1,500 টাকা ভিক দিতে পারে। মমতা ব্যানার্জি চাকরি না দিয়ে আজকে বাংলাকে কাঙ্গাল করতে পারে। মমতা ব্যানার্জি বাংলার মুসলমানদেরকে ওয়াকফ আন্দোলন जो करना है दिल्ली चला जाओ বলতে পারে। মমতা ব্যানার্জি হুমায়ুনের মতো নেতা, উনি নিজে করছেন সরকারি টাকায় মন্দির, আর হুমায়ুন নিজের বাপের টাকা সরকারি টাকায় না জনগণের টাকায় মসজিদ বানাতে গেলে তাকে তালাক দিতে পারে। ইউজ অ্যান্ড থ্রো। মমতা ব্যানার্জি যার যখন প্রয়োজন হয় ইউজ করে, আবার থ্রো করতে পারে, যেটা আর কোনো দল করতে পারে না। আমি শেষ প্রশ্ন করবো স্যার, আজ রাষ্ট্রপতি দেশের প্রথম নাগরিক, তিনি বঙ্গ সফরে এসেছেন, উত্তরবঙ্গে আছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাননি, অথচ বিজেপিকে কটাক্ষ করে বলছেন 2 দিন পরে রাজ্যপালের অফিস বিজেপির পার্টি অফিস হবে। অথচ যখন সিবি আনন্দ বোস তিনি এখানে ছিলেন, তাকে দিনের পর দিন বিভিন্ন কটাক্ষ করে গেছে এই তৃণমূল, কিন্তু এখন এত দরদ। দেখুন, ধনকারজি এক্স আমার বাংলার রাজ্যপাল, তার কাছে মমতা ব্যানার্জি কাছে এই ধনকারজি বাংলা শেখার জন্য অয়ে অজগর, আয়ে আম, হস্যায় ইঁদুর, দীর্ঘয়ে ঈগল পাখি শিখেছিল। আর আজ যখন অন্য রাজ্যপাল আসছে আইপিএস অফিসার, তখন ওনার বুকটা ধারাক 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 ধাক 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 ধারাক ধাক 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 হাওড়া শিয়ালদা হাওড়া শিয়ালদা। কারণ একটা আইপিএস অফিসার কতটা দুধে হয়, তিনি আবার রাজ্যপাল হলে কি হয়, উনার হাড়ে হাড়ে টের আছে। কারণ উনি একটা আইপিএস অফিসার রাজীব কুমার, যে আমার বাংলার বুকে যার জন্ম নেই, যিনি আইপিএস অফিসারের নকরি করতে এসেছিল বাংলায়, সেই নকরি করতে এসে আইপিএস অফিসারের পদকে কলঙ্কিত করে আইনের আচ্ছাদন দিয়ে ঝুটা সফেদকে ঝুটা, झूठाके सफेद नकाब पड़िए ममता बुबुर काला कुर्ता को अरल करने के लिए, चाहे हो सारदा हो नारदा हो, चाहे वो गरु पाचारकारी हो, चाहे वो अभयाकांड हो, जिसना काला कर्जा है सब काम में वो राजीव कुमार का हाथ था। इसीलिए राजीव कुमार को पुरस्कार स्वरूप राज्यसभा में भेज दिया। इसीलिए उसका डर लगता है। एक आईपीएस को तो मैं कठपुतली बना दिया, लेकिन द्वितीय जो राज्यपाल होकर आता है आईपीएस, उसको कैसे हम लोग मैनेज करेगा, इसीलिए ममता बनर्जी को डर लग गया। ये डर, ममता खाला का डर, ममता बुबू का डर, ममता आपा का डर बंगाल को अच्छा लगा, एडवोकेट अली अब्दुल चंद को अच्छा लगा।